আসসালামু আলাইকুম। ডায়াবেটিস হলে মানুষের যেমন শারীরিক দুর্বলতা, ঘন ঘন প্রস্রাব, পানির পিপাসা লাগে এবং এই ডায়াবেটিসের কারণে দীর্ঘমেয়াদী নানা রকম জটিলতা চোখের সৃষ্টি হয়, শরীরের সৃষ্টি হয়, কিডনিতে সৃষ্টি হয়। তেমনি একটি রোগের নাম ডায়াবেটিক রেটিনোপ্যাথি। অর্থাৎ ডায়াবেটিসের কারণে চোখের রেটিনায় রক্তক্ষরণ এবং রক্তক্ষরণ থেকে পরবর্তীতে চোখের রেটিনা ছিঁড়ে যাওয়া। ডায়াবেটিক রেটিনোপ্যাথি সম্পর্কে আজকে আমরা আলোচনা করার আগে জেনে নেই বাংলাদেশে এই রোগে অন্ধত্বের পরিমাণ কেমন। বাংলাদেশে যদি আমরা আজকে একটি গবেষণা করি তাহলে দেখা যাবে 2026-এ এসে যতগুলো মানুষ এক চোখ অথবা দুই চোখে অন্ধ তার অধিকাংশ কারণই হবে এই ডায়াবেটিক রেটিনোপ্যাথি। একসময় মানুষ ছানির কারণে অন্ধ হতো, গ্লুকোমার কারণে অন্ধ হতো, যেগুলো এখন চিকিৎসা হচ্ছে কিন্তু অন্ধত্বের হার কমে যাচ্ছে। কিন্তু ডায়াবেটিস এর সংখ্যা ক্রমাগত বেড়ে যাওয়ায় এবং অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং অসচেতনতা এবং সঠিক সময়ে চিকিৎসা না করার জন্য আমাদের ডায়াবেটিস জনিত অন্ধত্ব হয়ে যাচ্ছে। তাহলে ডায়াবেটিস জনিত অন্ধত্ব প্রতিরোধে আমাদের যে 5টি কাজ করতে হবে। নাম্বার 1, আমাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে এবং ডায়াবেটিসের সাথে কারো যদি হাই প্রেশার থাকে এবং লিপিড প্রোফাইলে অর্থাৎ কোলেস্টেরলের কোনো সমস্যা থাকে সেটিও খাদ্যাভ্যাস, ব্যায়াম এবং চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হবে। নাম্বার 2, আপনার ডায়াবেটিসের বয়স যদি 5 বছর হয়ে থাকে তাহলে অন্তত বছরে একবার চোখের রেটিনা চক্ষু বিশেষজ্ঞের মাধ্যমে পরীক্ষা করে দেখতে হবে ডায়াবেটিস জনিত কারণে কোনো ডায়াবেটিক রেটিনোপ্যাথি হচ্ছে কিনা। কারণ ডায়াবেটিক রেটিনোপ্যাথির অনেকগুলো স্টেজ থাকে। প্রাথমিকভাবে এটি চিকিৎসা করলে সম্পূর্ণ নিরাময় করা যায়। নাম্বার 3, আপনার ডায়াবেটিস আছে, আপনি যদি কখনো দেখেন চোখের সামনে কালো কালো ছাপ বা চোখের সামনে অন্ধকার, এক চোখে কম দেখেন, তাহলে অবশ্যই আপনাকে দ্রুততার সাথে চিকিৎসা করতে হবে। নাম্বার 4, ডায়াবেটিক রেটিনোপ্যাথি হলে আমাদের যে চিকিৎসাগুলো রয়েছে সেটি হচ্ছে চোখের স্টেরয়েড অথবা অ্যান্টিভিজিভ ইনজেকশন অথবা লেজার এবং সার্জারি। এই সার্জারি যখন আপনার চিকিৎসক বলেন তখন কোনো কালক্ষেপণ না করে দ্রুততার সহিত করতে হবে। নাম্বার 5, দ্য লাস্ট ওয়ান ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সচেতনতা। আজকে আমাদের বাংলাদেশে এই ডায়াবেটিস জনিত কারণে যে অন্ধত্ব, এই অন্ধত্ব আমরা প্রতিরোধ করতে পারি ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে। আমরা পারিবারিকভাবে, সামাজিকভাবে, গোত্র অর্থাৎ নিজ নিজ এলাকায় এই ডায়াবেটিস জনিত সচেতনতা সৃষ্টি করে শারীরিক ব্যায়াম, খাবারের পরিচ্ছন্নতা, সুস্থ জীবনের মাধ্যমে আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং সচেতনতার মাধ্যমে আমরা চোখের রেটিনার এই রোগটি প্রতিরোধ করে আমরা একটি সুস্থ সবল জাতি গঠনের সবাই অংশীদার হতে পারি। আসসালামু আলাইকুম।